আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দিব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। তাদেরকে বলবো এগুলা ছেড়ে দেন, এটা ভালো কাজ না। আপনি যদি আপনার মাকে, বোনকে, স্ত্রীকে, মেয়েকে যদি সম্মান করে থাকেন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনার সম্মান করতে হবে। আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন, আপনি কাউকেই সম্মান করতে পারবেন না। মাকে সম্মান করতে শিখুন। তারপরে বলে দিচ্ছি, যদি এই রাস্তা থেকে ফিরে না আসেন, হুমকি ধামকি, গায়ে হাত যদি এগুলা বাদ না দেন, মনে রাখবেন জুলাইয়ের 15 তারিখ মায়েদের গাতে, মেয়েদের গায়ে হাত তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের এই যুবক ছেলেরা, বিপ্লবীরা ঘুমায়ে পড়ে নাই, আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে, মায়ের অপমান সহ্য করবে না। প্রিয় দেশবাসী, এই দেশ শুধু মুসলমানদের না, এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, জীবনের সব আয়োজন এখানে একসাথে, মুখামুখি লাগিয়ে রাখা হয়েছে। আমরা ঘোষণা দিয়েছি, আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন, তারা সকলেই বাংলাদেশের দেওয়া, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন, তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুড়িয়ে একাকার করে দিতে চাই। ও পরিবেশ আমরা রাখবো না। এ দেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ। দেশের জন্য অবদান যারা রাখবেন, মাত্র 2টা জিনিস তাদের কাছ থেকে আমরা দেখব। একটা, তার পর্যাপ্ত যোগ্যতা ওই বিষয়ে, দ্বিতীয়টা হচ্ছে দেশের প্রতি তার দায়বদ্ধতা বা কমিটমেন্ট, যেটাকে আমরা দেশপ্রেম বলতে পারি। এই 2টা জিনিস যার থাকবে, যোগ্য কাজ তার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যারা আমাদের ছাত্র সমাজ রয়েছে, এর মধ্যে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার, একটা মায়ের শিশুকে আমরা লেখাপড়ার বাইরে থাকতে দিব না। যে মায়ের, যে বাবার সামর্থ্য আছে, তারা তাদের সন্তানকে লুক আফটার করবে। যার নাই, ইনশাআল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়, বরঞ্চ আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিক্সা চালান, নুন আনতে যার পাট্টা পুরায়, তারও যদি মেধাবী ছেলে থাকে, সেই মেধাকে বিকশিত করে আল্লাহর কাছে দোয়া করি, ওই ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে। তাহলে ওরা বুঝবে দুঃখী মানুষ কেমনে বেঁচে আছে, ওদের দায় দরদ বেশি হবে, আর ওই জমিদারি প্রথার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে।